স্বামী স্ত্রী এক বালিশে ঘুমায়, আর স্ত্রী যদি সুন্দর করে চুলটা বালিশের উপর রেখে দেয় আর স্বামীকে যদি বালিশের উপর ঘুমায় রাখতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্বামী কোনোদিন ওই নারী ছাড়া অন্য নারীর দিকে তাকাবে না, এবং ওই নারীকে ওই স্বামী সবচাইতে বেশি ভালোবাসবে। এটা নবীজির লজিক, এটা দুনিয়াবি কোনো লজিক নয়, পয়গম্বর লজিক দিয়েছে। মা নবী বলছেন তুমি যেখানে যাও যে ধারে যাও, নামাজ পড়তে যাবে সুন্দর করে উজু করার পরে, বিবি একটু সুন্নত আদায় করতে চাই। কি সুন্নত? মাইন্ড করো না, এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। কয় এ বিবি সুন্দর করে উজু করেছি, এ বিবি কাও আর একটু আসো। নবীজি বলছেন নামাজে যাও, ব্যবসায় যাও, খেতে যাও, যেখানে যাও, যাওয়ার আগে বিবির কপালে একটু চুমা দিয়ে যাওয়া সুন্নাত। আল্লাহু আকবার বলে, বিবির কপালে চুমু দেওয়া সুন্নাত। এটা জানেন আপনারা? লজ্জা করতেছে, এটা লজ্জা কিছু নাই, না মাসাজ। যেখানে যান, যে হারে যান, অফিসে যাচ্ছেন, একটু আসেন না, কপালে একটু চুমা। এটা নবীজি সুন্নাত বলেছেন। একটা সুন্নতের আমল, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু আমিয়াত শহীদ। নবীজি বলেছেন একটা সুন্নত আদায় করবা, 100 সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শহীদ হলে যে নেকি হয়, সেই নেকি তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ বন্ধু, লম্বা চূড়া বয়ানের সুযোগ নাই রে, পর্দার মারা আছে, তোদের কাছে আমি পায়ে ধরে বলি রে মা, স্বামীকে মহব্বত করবি, স্বামীর কোনোদিনও কষ্ট দিবি না। স্বামী হলো তোমাদের কানের দুল, কানের দুল, নাকের অপেল। স্বামী হলো তোমার সৌন্দর্যের মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? যার ঘরে স্বামী না তারে জিজ্ঞাসা করো কি কম। এই জন্য আমি অনেক জায়গায় এই বয়ানটা দিয়ে থাকি। রেজাউল করিম কাউসারি যখন মারা গেল, তার বিভিন্ন নাম ছিল হেলেনা। রেজাউল করিম কাউসারিকে এত মহব্বত করতো, বলতো কাউসারি রে তুই চলে যাওয়ার পর তোরে ছাড়াই আমার ভালো লাগে না। হে কাউসারি, আমার রাইখা তুই একা সারাতলার কবরস্থানে ঘুমাস, আমি হেলেনা ভালো লাগে না। একদিন নাই, 2 দিন নাই, রেগুলার কন্টিনিউ কাউসারি বিবি হেলেনা আসর থেকে মাগরিব পর্যন্ত কাউসারি কবরটা জড়ায় ধরে আর ডাক দেয়, বলতো কাউসারি রে তোরে ছাড়া আমার ঘরে যাইতে মন চায় না রে কাউসারি। তার মেয়ের জামাই সাইদুল ইসলাম সিরাজি উনি বয়ান করেন, রেজাউল করিম যে কাউসারি যে গাড়িটা ব্যবহার করত, ওই গাড়ি আমাকে কখনো ব্যবহার করতে দিতেন না। যে ঘরে কাউসারি থাকে ওই ঘরে আমাকে ঢুকতে দিতেন না। কাউসারি যেই পোশাকটা পরে সেই পোশাক আমাকে পরতে দিতেন না। আমার ডাক দিয়ে বলতেন, বাবারে তুই যখন কাউসারি গাড়িতে সর, যখন হরেন লাগাত, কাউসারি ঘরে যখন বাবারে আমার কলিজার মধ্যে ধরফর করে বাবা। আমি সব দুঃখ সহ্য করতে পারি, কিন্তু কাউসারি কথা মনে হলো আমি কন্ট্রোল করতে পারি না। 17 দিনে মাথায় রেজাউল করিম কাউসারি বিবি আসর থেকে মাগরিব পর্যন্ত কাঁদে। মহিলারা বলে চলেন যাই, যাব না রে, আজকে যদি কাউসারি আমার এখানে না রাখে আমি যাব না কাউসারিকে। মাগরিবের নামাজ পাবা দেখতে দেখতে সাহসর নিকটে এবার কাউসারি বিবিটাকে জোর করে বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কাউসারি বিবিটা স্টক করে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়। প্রমাণ করে দিল একজন নারী কোনোদিন স্বামী ছাড়া দুনিয়ায় সুখে থাকতে পারে না। আর আমাদের দেশের নারীরা স্বামীরে দেখলে বলে আর মাথার কান্দি গরম হয়, স্বামী কেন মরে না, এই সমস্ত বাজু আলফাজ শব্দ বলে। ও মা, তার পায়ে ধরে বলবো এই শব্দ কথা কোনোদিনও বলিস না, কারণ স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, হাদিসের ভিতরে আছে 100% দোয়া কবুল হয়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ 100% দোয়া কবুল করে। চিল্লায়া কোন ঠিক কিনা? আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। প্রত্যেক স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এজন্য স্বামী স্ত্রীর ভিতরে কোনো পর্দা নাই। কথা ঠিক কি? বুঝতে হবে তোমাকে, বুঝতে হবে তোমাকে। তুমি কেন নিজেকে এত এত অনেক কিছু ভাবো?
তুমি একটা উইক, তোমার কোনো মর্যাদা ছিল না। আইয়ামের জাহিলিয়াতের যুগে তোমাকে বিভিন্নভাবে ব্যবহার করা হতো, কিন্তু তোমাকে সম্মান দিয়েছে আমার পয়গম্বর, তোমাকে সম্মান দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমাকে সম্মান দিয়েছে। এক সাহাবী ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথম বক্তব্য নিয়ে শুনি, ইয়া রাসূলুল্লাহ, বুঝি না আল্লাহ পাক পুরুষের মধ্যে নবী বানাইলো, মহিলাদের মধ্যে নবী দিল না, এটা কেমন কথা? নবীজি বললেন, এই বলো, গাছের দাম বেশি না ফলের দাম বেশি? সাহাবিয়া বলেন, হুজুর আমি চলে গেলাম। চলে যাও, আমি বুঝে নিয়েছি, কারণ যে গাছ যদি থাকে ফলের অস্তিত্ব আছে, আর গাছ যদি না থাকে ফলের কোনো কি নাই, অস্তিত্ব নাই। নবীজি বললেন, প্রত্যেক নারী হলো গাছ আর ফলগুলো হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য নবীজি বলেন, মায়ের ইজ্জত নবীদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এই জন্য কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে ইবাদত গুজার হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, বিভিন্ন আমলে সে জর্জরিত হতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন ওই পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম। সাবধান, তোমার কোন শব্দ দ্বারা, তোমার কোন বাক্য দ্বারা, তোমার কোন ওয়ার্ড দ্বারা যেন তোমার মা বাবা কখনো কষ্ট না পায়। কারণ আমার মতো মুফতি মুহাদ্দিস সাহেব দোয়া করলে এই দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমার মা যদি একটা বার তোমার জন্য হাত উঠায় দোয়া করে, আল্লাহর কসম, মায়ের হাত উঠাতে দেরি হবে, বাবার হাত উঠাতে দেরি হবে, তোমার দোয়া কবুল হইতে দেরি হবে না। চিন্তা করছে সাহাবী গুনাহ করে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি। নবীজি বললেন, এই তোমার কি মা বেঁচে আছে? জি হুজুর, মা বেঁচে থাকলে কি লাভ? মায়ের বেশি বেশি খেদমত কর, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াইসুল করুনি নবীজির কাছে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা অসুস্থ, আমি তো আপনার জামানায় বেঁচে আছি, আপনাকে দেখলে আমি সাহাবী হয়ে মরতে পারি, আর আপনাকে যদি না দেখি তাহলে আমি সাহাবী হয়ে মরতে পারবো না, আমি তাবী হয়ে মরবো। তো নবীজি আমি কি করবো, আমার মা অসুস্থ। নবীজি অপোজিটে লিখে দিলেন, নবীজি অপোজিটে লিখে দিলেন, তোমার মা বেঁচে আছে, সুতরাং মায়ের খেদমত করো, আমি নবীজিকে দেখতে আসতে হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওয়াইসুল করনি বলেন, নবীকে দেখলে সাহাবী হয়ে মরতে পারতাম, নবীকে না দেখার কারণে আমি তাবী হয়ে মরেছি, কিন্তু মায়ের খেদমত করার কারণে আল্লাহ আমার দাম এত বাড়ায় দিয়েছে। আল্লাহ ডাক দেখো, ওয়াইসুল করনি রে, তোর দামে আমি কত বাড়ায় দিয়েছি। নবীজি ইন্তেকালের সময় আবু বকরকে ডাক দেখো, আবু বকর তোমার কাছে আমি পাঞ্জাবিটা দিলাম, এটা জান্নাতি পাঞ্জাবি তোমাকে দিলাম, দামেস্ক থেকে কুরুন নামক এলাকা থেকে একজন ব্যক্তি আসবে, নাম হলো ওয়াইসুল করনি, তাকে দেখলে তার সাথে বুকটা মিলিয়ে নিবা, তারে পাঞ্জাবিটা দিবা, আর তার কাছ থেকে দোয়া নিবা, কারণ ওয়াইসুল করনি ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। এ মুসলমান, আবু বকর সিদ্দিকের দাম কত আল্লাহর কাছে শোনো। সারা দুনিয়ার উম্মতের নেকি যদি এক পাল্লা রাখা হয়, আবু বকর সিদ্দিকের গারে সুরে 1 ঘন্টার নেকি যদি এক পাল্লা রাখা হয়, নবীজি বলেন আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি আরো বলেন, আল্লাহ পাক যত জান্নাত সৃষ্টি করেছেন, সমস্ত জান্নাত শুধু আবু বকরকে ছাড়া। আল্লাহ কয়, নবীজি হাসরের ময়দান তো শুরু হয়ে গেছে, ও নবী কোন একজন লোক পাঠান যার হিসাব নেব। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে পাঠাইলেন। আবু বকর সিদ্দিকের আমল দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন নবীজি আবু বকরের আমলের কারণে আপনার উম্মতকে জান্নাতি বানাইলাম। এ মুসলমান, তোমরা করে বসে আছো, তোমাদের কাছে আমি অনুরোধ করি ভাই, ঘরে না ঘুমাইয়া মাহফিলে চলে আসো।